বন্ধুরা, শ্রাবণ মাসে ভগবান তার ভক্তের বাড়িতে এই 4টি রূপ নিয়ে আসে। ভালো সময় আসার আগে ভগবান নিজে ভক্তের বাড়িতে গিয়ে এইভাবে পরীক্ষা নেন। কারণ বন্ধুরা, শ্রাবণ মাস হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তন করার দিন। ভগবান বলছেন, প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ বারবার ফিরে আসে। তাই জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক, আমাদের কখনো ব্যাকুল হতে নেই। তাই প্রত্যেক মানুষের জীবনে একবার অবশ্যই আসে যখন সে তার জীবন পরিবর্তন করতে পারে। বেদ বলছে, সৃষ্টির কোণায় কোণায় ভগবান রয়েছে। বাস্তবে ভগবান ছাড়া আর কিছুই নেই। তিনি আমাদের প্রত্যেক ভালো কর্ম ও প্রত্যেক খারাপ কর্ম সবই জানেন। তাই ভগবানের চোখ থেকে লুকানো কোনো কিছুই সম্ভব নয়। ভগবান প্রত্যেক ভক্তের ভালো সময় আসার আগে অবশ্যই একটি করে পরীক্ষা নেন এবং বিভিন্ন সংকেত তিনি তাকে দেন। তাই শাস্ত্র বলছে, শ্রাবণ মাসের প্রত্যেকটা ভক্তের বাড়িতে ভগবান যায়, আর যারা তাকে চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী। আর যারা না চিনে সামান্য ভুল করে ফেলে তারাই নিজেরাই নিজেদের দুর্ভাগ্যকে ডেকে আনে। তাই বলা হয়, এই মাসে কুকুর বিড়ালকেও বাড়ি থেকে তাড়াতে নেই। তাই বন্ধুরা, আপনার বাড়ি যদি এই 4 ধরনের মানুষ আসে, তাহলে তাকে ভুলেও খালি হাতে ফেরাবেন না। কারণ এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য ও ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে। আর এই 4 ধরনের ব্যক্তিরূপে ঈশ্বর আমাদের মাঝে মাঝে পরীক্ষা নেন। কারণ বন্ধুরা, এই সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয়। এই পরীক্ষা দেওয়ার জন্যই জীবাত্মাদের এই মর্তে আসা, যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্মফল করে, এবং তার হিসেবেই ভগবান তাদের কর্মফল দেন। এর জন্য বন্ধুরা, হয়তো আপনারা দেখবেন হঠাৎ করে কারোর ভাগ্য রাতারাতি বদলে যায়। কেউ রাতারাতি লটারি পেয়ে যায়, আবার কোনো মানুষের ভাগ্যে নেমে আসে ভয়ানক দুর্যোগ। কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায়, আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালীও হয়ে যায়। আসলে বন্ধুরা, সমস্ত মানুষের ওপরেই ভগবানের নজর থাকে। ভগবান দেখতে চায় যে সত্যিই কি আপনি তার ভক্ত, সত্যিই কি আপনি তার কৃপার যোগ্য, সত্যিই কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য। তাই তখনই ভগবান সমস্ত কিছু পরীক্ষার মাধ্যমে আপনার থেকে যাচাই করে। ভগবান দেখেন যে আপনি কি সুখ শান্তি সমৃদ্ধি পেয়ে কি পরমাত্মাকে ভুলে গেছেন। সত্যিই কি আপনি ঈশ্বরের ভক্ত, না নিজের মনস্কামনা মনোবাসনা পূর্ণ করার জন্য ঈশ্বরের পুজো করছেন। এগুলো সব ভগবান আপনার থেকে যাচাই করেন এবং তিনি কিছু রূপে ভক্তদের বাড়ি আসেন আর ভক্তের সেই সময় পরীক্ষা নেন। আর তখনই ঘটে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করে পরিবর্তন। তাই এই 4 ধরনের ব্যক্তি যদি আপনার বাড়িতে আসে, তাকে কখনো খালি হাতে ফেরাতে নেই। তো কারা এই 4 ধরনের ব্যক্তিরা, চলুন জেনে নিই। কিন্তু তার আগে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলুন হর হর মহাদেব। নাম্বার 1, হিজড়া। ধরা হয় যে হিজড়া মাতা পার্বতী ও ভগবান শিবের মিলিত রূপ। তাই এরা যদি আপনার বাড়িতে কিছু দান ভিক্ষা চাইতে আসে, তাহলে এদের কখনোই ফেরাবেন না। মানা হয় যে এদেরকে দান করলে মাতা পার্বতী ও ভগবান শিব দুজনেই খুশি হয়। ফলে এতে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায়। নাম্বার 2, যদি কোনো শিশু, গরু, বাদর, কুকুর, বিড়াল, কোনো অবলা জীবজন্তু যদি আপনার বাড়ির দুয়ারে আসে, তাহলে বন্ধুরা এটি আমাদের বাড়িতে ভগবানের আগমন ও সৌভাগ্যের সংকেত দেয়। এই সময় অবশ্যই সেই কুকুর, বিড়াল, বানর, অবলা জীবকে কিছু খাবার খাইয়ে দিন। নাম্বার 3, যদি আপনার বাড়িতে কোনো দুস্থ, অসুস্থ, খোঁড়া লোক আসেন, মানে যাদের ভগবান কোনো একটি রোগ দিয়ে রেখেছেন, যাদের ভগবান কোনো শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে রেখেছেন, তাহলে অবশ্যই আপনার স্বার্থ মতন তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন। নাম্বার 4, যদি আপনার বাড়িতে কোনো বয়স্ক, ভিখারি বা বৃদ্ধ মানুষ আসেন আর আপনার থেকে সাহায্য চান, তাহলে অবশ্যই আপনি তাকে আপনার সামর্থ্য অনুযায়ী
সাহায্য করুন। কারণ ভগবান ভক্তের বাড়িতে বিভিন্ন রূপে এসে ভক্তের পরীক্ষা নেন। আর আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতেই ফিরে যাক। বন্ধুরা, ভগবান শিব হলো দেব, দৈত্য, রাক্ষস, গরিব, বড়লোক সবারই তিনি আরাধ্য। তিনি কখনোই কারোর ওপর ভেদভাত করেন না। এর জন্যই তাকে ভোলানাথ বলা হয়। ভগবান শিব এতটাই ভোলা যে তিনি ভক্তের মনোবাসনা সামান্য জলেই পূর্ণ করে দেয়। এই কলিযুগে ভোলানাথকে পাওয়া খুবই সহজ। যদি কোনো আর্থিক সমস্যা আর যদি কোনো কিছু পাওয়ার দরকার থাকে আপনার, তাহলে তাও পূর্ণ হবে। বন্ধুরা, গোমাতার আশীর্বাদ পাওয়ার এক দারুণ টোটকা আপনাদের বলবো। যদি এটা আপনারা ঠিকভাবে পালন করতে পারেন, তাহলে সকল মনের বাসনা পূর্ণ হবে এবং সকল সমস্যা দূর হবে। তাই বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিকে অন করে রাখুন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব আর জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে ৩৩ কোটি দেবতাই বাস করে। তাই গোমাতার সেবা করলে সমস্ত দেবদেবীর কৃপা লাভ হয়। ঋগ্বেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে, কারণ গোমাতার বক্ষ থেকে নির্গত দুধ বহু মানুষের প্রাণ বাঁচায়। আর গোমাতা এতটাই পবিত্র যে আশেপাশে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায়। আর যেখানেই গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায়। তাই আপনার যে কোনো সমস্যা দূর করার জন্য প্রথমে গোমাতাকে অন্ন ভোজন করান। তারপর গোমাতার খুরের জন্য নির্গত মাটি, যাকে গোধূলি বলা হয়, সেটা নিজের মাথায় ঠেকান। আর বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিন। তারপর বন্ধুরা, আপনারা যদি সৎ হন, আপনারা যদি কখনো কারোর ক্ষতি না করেন, তাহলে ঈশ্বর আপনার মঙ্গল করবেন। তাই প্রত্যেক সপ্তাহে অন্তত একটি বার এই প্রক্রিয়াটি করুন। ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার। বন্ধুরা, আপনারা যদি কালো গরুকে রুটি আর গুড় খেতে দিতে পারেন, তাহলে শনি আর কেতুর কখনোই বাজে প্রভাব পড়ে না। আর আপনি যদি বাড়ির সুখ শান্তি বাড়াতে চান, তাহলে অবশ্যই গোধূলি আপনার বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশাপাশি বেল আইকন বাটনটিকে অন করে দেবেন, যাতে আমাদের আরও নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে থাকে। আবার ফিরবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব।